মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশের মতো কক্সবাজারেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। বিশেষ করে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান ঘাঁটির আশেপাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শোকের পাশাপাশি উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। কক্সবাজারের কেজি স্কুল, বিয়াম স্কুল, বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈকত স্কুল, মহিলা কলেজ, হাজী সিদ্দিকী স্কুল এবং মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুল এসব প্রতিষ্ঠান সরাসরি বিমান ঘাঁটি ও রানওয়ের খুব কাছাকাছি। তাই শিক্ষক ও অভিভাবক মনে করছেন কক্সবাজারে বিমান দুর্ঘটনা হলে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। শিক্ষার্থীরা বলেন, বিমানবন্দরের আশেপাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও ঝুঁকির হুমকি বিবেচনা করে জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। গত দিনের ঘটনা থেকে আমরা বেশিরভাগ মানুষই অনেক বেশি আতঙ্কিত, এবং যেহেতু আমাদের স্কুল একদম এয়ারপোর্টের পাশেই বিমান যাওয়া আসা করে, যখন প্রশিক্ষণ বিমানগুলো যাচ্ছে বা বিমান ল্যান্ড করছে তখন আমাদের যে আতঙ্কিত শব্দ, এটাতে আমরা নিজেরাও নার্ভাস হয়ে যাচ্ছি এবং যারা বাচ্চারা বিশেষ করে উপরে ক্লাস করে শ্রেণীতে তারাও অনেক বেশি আতঙ্কিত হয়ে যায়। ক্লাস চলাকালীন সময় যখন হঠাৎ করে বিমানের এরকম আওয়াজ আসে, বিশেষ করে ডোমেস্টিক ফ্লাইট প্লাস এখানে বিভিন্ন হেলিকপ্টার যেগুলো প্রশিক্ষণের বিমান আছে, সেগুলো যখন আমাদের স্কুলের পাশে থাকে অথবা এরকম যখন আওয়াজ করে তখন আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আর আমরা তখন আমাদের ক্লাসটি একদম চুপচাপ বন্ধ হয়ে যায়, কতক্ষণ পর্যন্ত আমাদের খানো পর্যন্ত একটু হয়ে যায়। আসলে আমরা পুরোপুরি নিরাপদ না, বলতে গেলে আমরা পুরোপুরি নিরাপদ না। আমাদের স্কুলের সাথে বিমানবন্দরের দূরত্ব খুবই কম। যখন বিমানবন্দরে বিমান ল্যান্ড করে তখন খুব জোর আওয়াজ হয়, যার ফলে আমরা যখন পড়াশোনা করি স্কুলে আমরা ডিসকন্ট্রেটেড হয়ে যাই। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম বলেন, তাদের স্কুলের মাথার উপর দিয়ে প্রতিদিন বিমান ওঠানামা করে। এতদিন বিষয়টি স্বাভাবিক মনে হলেও মাইলস্টোনের ঘটনার পর থেকে আতঙ্কে আছেন তারা। কক্সবাজারে একদম সন্নিকটে আমাদের যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের পাশে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এখানে আমার একটি বিষয় থাকবে যে আসলে আমরা যখন তাদের প্রশিক্ষণ বিমানগুলো উড্ডয়ন হয়, সেই প্রশিক্ষণ বিমানগুলো যেন আমাদের এই লোকালয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে বা লোকালয়ে যেন তারা এটাকে রান না করে, এটার জন্য দূরবর্তী কোনো জায়গায় ফিক্সড করে সেখানে যেন এটাকে প্রশিক্ষণের বিমানটাকে রান করে। যুদ্ধ বিমান বা এই প্রশিক্ষণ বিমান, এই ধরনের বিমানগুলো যখন উড্ডয়ন করে তখন এগুলো তো উচ্চ সাউন্ড হয়, যাত্রীবাহী বিমানের তুলনায় এদের সাউন্ড আরও বেশি বিকট হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় শব্দ দূষণের একটা সমস্যা থাকে, শিক্ষার্থীদের ক্লাস করতে একটু সমস্যা হয়। এই প্রশিক্ষণগুলো যদি আমাদের দূরবর্তী কোনো জায়গায় একটা নির্দিষ্ট সময়ে, বছরের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট প্লেসে যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে যে এই ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনা থেকে আমরা মুক্তি পাবো। অভিভাবকরা বলেন, ছেলেকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা। রানওয়ের একদম কাছে স্কুলটি, এখন তো সত্যিই ভাবতে হচ্ছে নিরাপত্তার দিকটা। আমরা আশা করব এয়ারপোর্টের আশেপাশে যে জনগোষ্ঠী রয়েছে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কথা বিবেচনা করে সরকার একটি সুষ্ঠু উদ্যোগ গ্রহণ করবে, এটাই প্রত্যাশা আমাদের। সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরচন্দ্র দেবনাথ বলেন, তারা সবসময় বিমান ওঠানামা দেখেন। এখন মনে হচ্ছে বিমানের উচ্চ আওয়াজে ব্যাহত হচ্ছে লেখাপড়া। আমরা দেখছি মাঝে মাঝে এখান থেকে বিকট শব্দে কিছু কিছু প্লেন উড্ডয়ন হয়। আমরাও মাঝে মাঝে কিন্তু শঙ্কিত হয়ে যাই, যে মনে হয় যে আমাদের স্কুলের মাঝে বা মাঠে কোনো বিমানটা পড়লো কিনা। এখন আগে কিন্তু এত উড্ডয়ন ছিল না কক্সবাজারে, কিন্তু এখন আন্তর্জাতিক বিমানবন্দরে এটা রূপরেখা নেওয়ায়, আন্তর্জাতিক রূপান্তরিত হওয়ার কারণে এখন কিন্তু বিমানের চলাচলের অনেক আধিক্য হয়েছে। স্কুল টাইমে যে বিমানগুলোর শব্দ দূষণের কারণে আমাদের লেখাপড়া অনেক ব্যাহত হয়। মাইলস্টোন স্কুলের মতো ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সচেতন মহল বলেন, শুধু মাইলস্টোন নয়, এরকম দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কক্সবাজারের স্কুলগুলোতেও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ জরুরি। নিউজ ডেস্ক, CCN।